হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই দেখুন, হসপিটালে গিয়েছিলাম সন্ধ্যার মুহূর্তে, তখন এই রঙ্গোলিটা তুলেছিলাম। তো কত সুন্দর রঙ্গোলিটা হয়েছে, তাই না বন্ধুরা? এই দেখুন, আমরা হসপিটাল থেকে বেরিয়ে চলে যাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, কেউ নেই। আমরাই লাস্ট, কারণ আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, সেই জন্য এতটা দেরি হয়ে গেছে। তো চলুন, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমরা একটা হোটেলে ঢুকেছিলাম। আসার সময় বলল দেবাঞ্জনার জন্য চলো একটা এগরোল নিয়ে যায়। তো ওই জন্য দেবাঞ্জনার জন্য একটা এগরোল আর আমাদের দুজনের জন্য একটা এগরোল নিয়েছিলাম। হাফ করে দুজনে খেয়েছি। আর এই দেখুন, পরের দিন সকালবেলা আমি আর আমাদের মনিকা গিয়েছিলাম হসপিটালে। ভেবেছিলাম যে দুজনে মিলে থাকবো সারা দিনটা, দুপুরটা, আর সন্ধ্যাবেলা দেবাঞ্জনার বাবা ফের আসবে, এলে আমরা চলে যাব, দেবাঞ্জন বাবা থেকে যাবে। তো ব্যাপারটা হয়েছে কি, সিকিউরিটি গার্ড বলছে একজনকেই পারমিশন দেওয়া যাবে, দুজনকে পারমিশন দেওয়া যাবে না। সেই জন্য আমাকে দেবাঞ্জনার বাবা বললো, তুমি একটা কাজ করো, আমার সাথে আবার ফিরে চলো। সেই জন্য আমি ওর বাবার সাথে ফিরে আসছিলাম। সেই আসার পথে ভাবলাম যে এখানের একটু সিনগুলো খুব সুন্দর, সেই জন্য একটু ক্যামেরাবন্দি করলাম। তো এই দেখুন, কত সুন্দর সুন্দর বনসাইয়ের গাছ বসিয়ে রেখেছে। আর আমার দেখে খুব ভালো লেগেছে, সেই জন্য আমি ভাবলাম একটু ক্যামেরা করে নিই। তো দেখুন, আমি এই সামনের মেন গেটের সামনের দৃশ্যটা আমি শেয়ার করছি আপনাদের, কত সুন্দর করে সাজানো গোছানো। আর প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড রোদ্দুর। ওর বাবা বলছে ছাতা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। আমি বললাম থাক, ঠিক আছে, কিছু হবে না। এই দেখুন, কত সুন্দর সুন্দর গাছপালা বসানো, তাতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো ক্যামেরা ধরে হাঁটাচলা করলে ক্যামেরাটা অনেকটা দুলে যায়, কিছু করার নেই বন্ধুরা। এই দেখুন, এই ফুলগুলো কি সুন্দর কালার। এই গাছের সাইডগুলোতে কিন্তু কাঁটা কাঁটা আছে। এই কালারটা দেখুন, আরও সুন্দর। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা দৃশ্য, যেটা দেখলে মনটা ভরে যায়। এরকম জায়গায় থাকতে সত্যি আমার খুব পছন্দ। সারা দিন ধরে গাছের যত্ন করব, হ্যাঁ, ফুল নিয়ে খেলা করব, একটু ভালো ভালো ভিডিও শ্যুট করব, একটু ভালো ভালো সেলফি নেব, আমার খুবই পছন্দ লাগে। কিন্তু হ্যাঁ, তো এরকম জায়গা পাই কোথায়? আর এরকম জায়গা তৈরি করতে গেলে কত জায়গা কিনতে হবে, সুন্দর করে গাছপালা বসাতে হবে, সেই গাছপালার পরিচর্যা করতে হবে। তো সে সৌভাগ্য হয়তো আমাদের কোনো দিন হবে না। আমরা এই দেখে দেখে, বাইরের দৃশ্য দেখে দেখেই আমরা জীবন শেষ করে ফেলব। তো এই দেখুন, আমার তো খুবই ভালো লাগছিল যে ছোট ছোট কি সুন্দর নিম গাছের মতো গাছ, ছোট ছোট সেই কী বলে ওকে, তালপম গাছের মতো গাছ, কত রকমের কিন্তু গাছপালা। গোলাপ ফুলের গাছও আছে, অ্যালোভেরার গাছ আছে, এমন কিছু নেই যে বসানো নেই। তো আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর এই হসপিটালটা সামনে ভেতরে সবটাই সুন্দর। আর এই হসপিটালটা নাকি করোনার সময়তেই উদ্বোধন হয়েছে। যদি আপনারা এই হসপিটালের সাথে যোগাযোগ করতে চান, আপনারা নেটে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। হসপিটালের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, নারভি হসপিটাল। তো এখানে ভেলোরে অনেক হসপিটাল আছে, যেমন আপনার হচ্ছে কি যে ওটা কিছু নারায়ণী হসপিটাল আছে, সিএমসি আছে, আরও হয়তো খোঁজাখুঁজি করলে আরও পাওয়া যাবে, অ্যাপেলও আছে, আরও অনেক কিছু আছে। তো যে যেখানটা চিকিৎসা করতে পছন্দ করবেন সেখানটা করবেন। তবে অনেক জায়গা আছে কম বেশি থাকে, তো সেই রকম। সাই বাবা আছে, হ্যাঁ, সাই বাবাই নাকি বিনা পয়সায় হয় ট্রিটমেন্ট। তো এখানে আসাটা এমন কোনো ব্যাপার না। তার কারণ আমরা ভেবেছিলাম হয়তো অনেক কঠিন, কিন্তু কিছুই কঠিন নয়। আপনারা কাঠপাট্টিতে আসবেন,
ওখান থেকে অটোওয়ালাকে বলবেন যে হোটেল মানে হোটেলে থাকবো, মানে রুম লাগবে। এখানে প্রচুর রুম আছে, প্রচুর রুম, একটু খুঁজে নিলেই পাওয়া যাবে। ভেতরে বাইরে মানে রোডের সাইডে ভেতর সাইডে অনেক রকমের রুম আছে, শুধু একটু খোঁজাখুঁজি করতে হবে। অনেক সময় কি হয়, রাত্রিবেলা বলে অনেকে খোঁজাখুঁজি করতে পছন্দ করে না, যেটা পায় সেটাতেই চলে যায়। পরবর্তী সময় আবার চেঞ্জও করে নেওয়া যাবে। আর এই দেখুন এই ফুলের কালারটা দেখুন, কতই না সুন্দর ফুলের কালারটা, আর অনেক হয়েছে, একসাথে অনেক গাছ বসানো, দারুণ লাগছিল। কিন্তু এরকম একটু ফুল গাছ লাগিয়ে রাখলে মনে হয় ভালো হয়। আর হসপিটালটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন। আর লাইন ধরে একই রকমের গাছ লাগানো আছে, সেই জন্য কতটা ভালো লাগছে। তো আমি গেটের সামনের দিকে চলে যাচ্ছি। এরপর আমি মানে রাস্তায় বেরিয়ে যাব। রাস্তায় বেরিয়েও ওখানে কিছু গাছ আমি আপনাদেরকে দেখাবো, যে কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে গাছপালাগুলো। এগুলো পরিচর্যা করতেও তো একটা মানুষের দরকার হয়। তো এরকমও যদি চাকরি পাওয়া যায় ওইখানে, আমার মনে হয় আমি তো করব। আপনারা করবেন কি না আমি জানি না, তবে আমাকে যদি বলে আমি করব। এই দেখুন এই গাছটা কত সুন্দর করে ড্রেসিং করা আছে, দারুণ লাগছে না? অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মানে পরিবেশ। আর রঙ্গন ফুলগুলো দেখুন কত সুন্দর কালার। একসাথে অনেক গাছ বসিয়ে রাখলে যখন ফুল ফুটবে একসাথে দারুণ লাগবে। তো আমি সামনের গেটের দিকে চলে যাচ্ছি। দেবাঞ্জনার বাবা ওখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলছে তাড়াতাড়ি এসো, অনেক রোদ্দুর, হেঁটে যেতে হবে। তো আমরা একটা বাস স্ট্যান্ডে যাব, নতুন বাস স্ট্যান্ড বলে এখানে। ওই বাস স্ট্যান্ডে গেলে তিরুপতির বাস কখন কখন যায় সেইটা আর কি আমরা একটু ডিটেলস জানতে যাব, সেই জন্য আমরা হেঁটেই যাব। আর এই দেখুন বাইরে বেরিয়ে এসেছি হসপিটালের বাইরে, আর পাহাড়টা দেখুন কত সুন্দর। এটা হচ্ছে হাইওয়ের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। আর ঝাউ গাছগুলো দেখুন কি সুন্দর করে সাজানো, বেশ ভালো, খারাপ নয় জায়গাটা। তো আপনাদেরকে আর একটা রিকোয়েস্ট রইল, আপনারা যদি কখনও তামিলনাড়ুতে আসেন মানে ভেলোরে, তো গোল্ডেন টেম্পলটাই অবশ্যই যাবেন। 300 টাকার টিকিট, 500 টাকার টিকিট, যতই টিকিট লাগুক না কেন অবশ্যই আপনারা ভেতরে ঢুকবেন। দারুণ দারুণ, আমরা ঢুকেছিলাম তো, খুব সুন্দর। কিন্তু ওখানে ক্যামেরা করতে দেবে না, ফোন ব্যাগ জুতো সব বাইরে রেখে যেতে হবে। ব্যাগটা নিয়ে যাওয়া যায়, পয়সার ব্যাগটা নিয়ে যাওয়া যায়, কিন্তু ভারী লাগেজ হলে সেগুলো জমা করতে হবে। আর এই দেখুন বাইরের দিকেও কিন্তু ফুল গাছ লাগানো আছে কত সুন্দর করে। এই দেখুন হসপিটালের নামটা কিন্তু দেখে নিন আপনারা ভালো করে, নারভি হসপিটাল। এখানেও খুব সুন্দর করে গার্ডেন করা আছে, বাঁশ গাছ বসানো আছে। দেখুন সামনে আসবে, কত সুন্দর করে বাঁশ গাছ বসিয়ে রেখেছে। এই দেখুন বাঁশ গাছটা কত সুন্দর করে বসানো, পুরো গোল করে রাউন্ড করে কাটা, ভালো লাগছে না? আর বনসাইটা দেখুন কত সুন্দর হয়েছে বনসাইটা। তো চলুন পুরানো বাস স্ট্যান্ডের দিকে, এই নতুন বাস স্ট্যান্ডের দিকে চলে যাই হাঁটতে হাঁটতে। তো আমরা নতুন বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। আর তারপর দেখুন এখানে অনেক অটোওয়ালা আমাদেরকে রিকোয়েস্ট করেছে অটোতে যাবার জন্য। আমি আর দেবাঞ্জনা বাবা বললাম না, আমরা হেঁটেই যাব, হেঁটেই দেখব যে কোথায় কি আছে। আর এই দেখুন তারপরে তো বন্ধুরা ওখান থেকে ঘরে এসে দেবাঞ্জনা বাবা বলছে ভাত খেতে ভালো লাগছে না, তো মুড়ি খাবো। তো সর্ষের তেল, চানাচুর, কাঁচা পেঁয়াজ, গাজর, শসা এইসব কুচিয়ে আলুর চপ দিয়ে ভালো করে সুন্দর করে মুড়ি মাখিয়ে দুজনে মিলে খেয়েছি। আর আমরা ঠিক 2:30টা নাগাদ ভাত খেয়েছি। তারপর ভাত খাওয়ার পর ফের বিকালবেলার দিকে আমরা গিয়েছিলাম একটা পার্কে। সেই পার্কটা আমি আপনাদেরকে শেয়ার অবশ্যই করব। মাছের ঝাল ঝোল আর ভাত এইটুকুই রান্না। আর এই দেখুন পার্কে গিয়েছিলাম, এই যে পার্কের একটু ছোট্ট মতো দৃশ্য আমি আপনাদেরকে শেয়ার করছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো তারপরে আমরা
সন্ধ্যা 7টা বাজে এখন আমরা বাজার hospital করতে থেকে আসার যাচ্ছি সময় সন্ধ্যাবেলা আমরা বাড়ি ফিরে তো এখন বাজার আমরা করতে যাচ্ছি। জল নেবো, একটু প্রথমে সবজি আমরা নেবো, জল নেবো, তাই তো। তো বৃষ্টি চলুন হচ্ছে আমাদের এখানে। সাথে দেখি এই যে সামনের দোকানটায় মুরগি কাটছে। তো আমরা ওখান থেকে ফেরার সময় কিন্তু জল আমরা মাংস নিয়ে বাজার থেকে আর জল চাউমিন নেবে, তো চলো। খেয়েছি, চলো জল নিতে খেয়ে চলো, তারপরে এসো। আমরা এসে রাস্তাঘাটে বাজার প্রচুর করতে। জ্যাম, দেখতেই পাচ্ছেন। তো এই দেখুন কত ভিড়, কত রাস্তা ভিড়। থেকে যেতে হবে। বেঙ্গল, কারণ যারা বেঙ্গলের গাড়িতে মধ্যে তাদের আর যেতে বেশিরভাগ অনেক লোক, দেখি আমরা তো বেঙ্গল। এইভাবেই যেতে পারবো। দোকানপাট সব বেশিরভাগ সব ভেলোরে বেঙ্গল, শুধু সবাই বাঙালিদেরই যাওয়া আসা। আর বাংলাতে কথা বলতে পারে, বাঙালি হোটেল আছে, বাঙালি ভবন, সব বাঙালি মানে guest house সব এখান থেকে জল বাঙালিদের। নেবো। খুবই ইজি এখানে। এই যে জল এখান থেকে শুধু নেবো, টাকা পয়সা 3 থাকলেই টাকা হবে। করে। আর এই দেখুন 3 টাকা করে লিটার জলে, জল, ঠান্ডা জল। ঠান্ডা জল। নাও একটা খোলো। তো আমরা 10 লিটার জল নেবো। তো দুটো ডাল নিয়েছি, দুটো আচ্ছা, ডাল নিয়ে নাও, 10 লিটার তারপর জল নেবো। নিয়ে নাও। নিয়ে তারপরে খোলো, মুখ খোলো। একটা ভর্তি করো। ফের আমরা কিছু সবজি বাজার আর মাংস কিনবো, সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো। তো আমাদের 2 বোতল জল নেওয়া হয়ে জল গেছে। নেওয়া হয়ে গেছে, জলের 30 দাম টাকা দেওয়া দিতে হবে, হচ্ছে। 15 টাকা করে, মানে এটা তো 5 লিটার, 3 টাকা করে লিটার। ঠিক আছে, নাও দিয়ে দাও। তো দামের জলও আছে, একটা দামের জল আছে যেটার দাম হচ্ছে 150 টাকা। আর আমরা এই মানে ফিল্টার করা জলই খাচ্ছি। দো দো। তো ইনিও বাংলা বলতে পারে, অসুবিধা হয় না এনার বাংলা বলতে। চলো দেখি, বেশিরভাগ সব তো বাঙালি, সেই জন্য। বাবারে বাবা। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে এইটা যাবো। রেখে ওখানে আমার সামনে মাথায় রেখে গিয়ে দিয়ে একটু সবজি দোকানে, বাজারটাই যাবো, ঠিক আছে? কাছে যাবো। এই যে এখানে মাছ বিক্রি হচ্ছে। এদিকটা মাছ বিক্রি হচ্ছে, ওখানটাই মাংস বিক্রি হয়। আগের দিন ওখান থেকে মাংস কিনেছিলাম। তাহলে এখানটা রেখে দিই, সামনে মাথায় রেখে। তো আমাদের তো বাড়ির মানে আমাদের যে রুমটা নিয়েছি ওই জন্য ওই না। রুমের সামনেই সব কিছু পাওয়া যায়। তো আমরা এই সামনেটা দেখুন এই রেখে দিয়ে, রুমটায় জলটা আমরা রেখে আছি। দিয়ে। তো এখানটা আমরা দিয়ে দুটো আসবো? ডাম বসিয়ে এখানে রেখে দিয়ে আমরা যাব চলো, সবজি আর জলটা মাংসটা রেখে দিয়ে কিনতে। এখন যাবো। তো এটাও আমি আপনাদেরকে শেয়ার করছি। সবজি কিনবে না মাংস আগে আপনারা কিনবে? সঙ্গে থাকবেন, কেউ ছেড়ে যাবেন না। এই মাসে তো অনেক সবজি কিনা হচ্ছে। चाल वाला नहीं बिना তো चाल দেখুন এখানে মুরগি কাটা হচ্ছে। अच्छा स्किन आउट তো এই কাটা মাংস আমরা নেবো না বলে আমরা একটা গোটা মাংসের ওজন করবো, মানে গোটা মুরগি, 240 रुपया केजी का গোটা মুরগির ওজন করে সেইটা আমরা নেবো। 160 बना के 240 ওটা নিলে 140। 160 আচ্ছা, ওজন করে দেখি না, कितना वजन में चाहिए छोटा बड़ा দেখি না কত। বড্ড বড় হয়ে যাবে, তাই না? কত কত হয়েছে? 2 কিলো। তো মুরগি ওজন করা হচ্ছে। 50 হয়েছে। 330 আমরা একটু ছোট সাইজের চাইছিলাম, কাটলে केजी का কারণ কেউ বেশি মুরগি খেতে চায় না, মানে মাংস খেতে চায় না একবারে বেশি, সেই জন্য। সেই সেই, হ্যাঁ সেই। লাগাতে যাও। আর একটা ওজন করা হচ্ছে, ওনার কাছে ছোট নেই আর কি। তো আমরা নিয়েছি 2 কিলো, কত 400 না কত এরকম হবে। 300 টাকা তো মুরগি কাটার পরে ওজন বাড়িয়েছিল 1.5 কিলো। আর এই দেখুন এখান থেকে টমেটো আর কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর দুটো লেবু এই নিয়েছি, কারণ নিম্বু, হ্যাঁ। সবজি আর নেওয়ার নিম্বু কত দরকার নেবো? নেই, সেই জন্য নিইনি, কারণ ঘরের কাছে সব কত কিছু নেবো? পাওয়া যায়, দুটো নেবো না চারটে তো নেবো? টাটকা টাটকা কত খাবো। টাকা করে নিম্বু? এক পিস 250 2 পিস টমেটো দিয়েছি। নিয়েছি, 10 টাকা ধনে পাতা, এই 10 যে, টাকা আর লঙ্কা, আর 10 টাকা। 15 টাকার আর লেবু, কাঁচা লঙ্কা 10 টাকা দিন। এই নেওয়া হয়েছে। লেবু কত বলছে? লেবু 5 টাকা করে পিস। দুটো নিয়েছি।
তো যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করেননি একটু বন্ধু করে নেবেন, 5 টাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন আজকের মতো বিদায় নেবো সবাইয়ের কাছ থেকে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। 45 টাকা হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড নাইট সবাইকে, 50 ভালো থাকবেন। 50 হয়ে গেল, ঠিক আছে।